নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে ভক্ত বন্ধুদের আহ্বান জানিয়েছি সকাল 10:30টায়। তার কারণ আজকে বিকেলে সারদা মঠে, এন্টালি সারদা মঠে স্বামীজির কথা পাঠ আছে। সেই জন্য মায়ের কথা একেবারেই বাদ দিতে ভালো লাগে না। তাই জানি যদিও সকালবেলাটা সকলেরই একটু অসুবিধা হয়, কাজের চাপ থাকে, তবুও আমরা একটু চেষ্টা করি তারই মধ্যে মায়ের কাছে বসতে। মায়ের কাছে বসলে প্রাণটা জুড়োয়। শত কাজের মধ্যেও মা বলে ডাকলে মনের মধ্যে একটা শান্তি, আনন্দের ঢেউ খেলে যায়। সেই জন্য সবসময় মনে হয় মাকে ছুঁয়ে থাকতে পারি যেন। এই মা আমাদের জন্ম জন্মান্তরের মা। গর্ভধারিণী মায়ের মধ্যে আমরা সেই মায়েরই ছায়া দেখতে পাই। গর্ভধারিণী মা আমাদের এই স্থূল দেহটা দেন। গর্ভধারিণী মা আমাদের এই স্থূল দেহটা দেন, কিন্তু এই স্থূল দেহটা তারপর আমাদের ফেলে চলে যেতে হয় যখন সেটি জীর্ণ হয়ে যায়। কিন্তু এই যে অনন্ত পথ চলা, এই অনন্ত পথ চলায় হাতটি ধরে থাকেন সত্যিকারের মা, জন্ম জন্মান্তরের মা, শ্রী শ্রী মা শারদা। তিনি স্বয়ং শ্রীমুখে সেই কথা আমাদের বলেছেন। শুভ সকাল লক্ষ্মী, শুভ সকাল। তাহলে আমরা এখন ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করি মায়ের কথা। মায়ের কাছে দুদণ্ড জিরোনো। শত কাজের মধ্যেও এই দুদণ্ড সময়টুকু মায়ের কাছে আমরা সবাই যেন আরাম পাই। এই তো পারমিতাও তাই ভাবছি যে পারমিতাকে তো আজকে পেতেই হবে। শুভ সকাল। প্রথমে কলকাতার বাড়িতে আমরা মায়ের কাছে যাব। কলকাতার বাড়ি মানে উদ্বোধন। সরোজু রায় তিনি স্মৃতিচারণ করছেন। একদম শুভ সকাল রুদ্রাণী। সকাল শুরু হোক এবং শত কাজের মধ্যেও আমরা মাকে ছুঁয়ে থাকি। সকালবেলা জানি সকলেরই কম বেশি ব্যস্ততা থাকে, কিন্তু তবুও মাকে ছুঁয়ে সকল ব্যস্ততাকে অতিক্রম করে মায়ের মুখের দিকে যেন আমরা চাইতে পারি। সরোজু রায় বলছেন, মাস তারিখ আজ আমার স্মরণ নেই। ইংরেজি 1912 সাল হতে পারে। বয়স তখন আমার 9-10 বছর। তবে সেই পবিত্র দিনটির কথা আজও আমার স্মৃতিতে ভাস্বর হয়ে আছে। যেদিন শ্রী শ্রী মা তার স্নেহ স্পর্শ দিয়ে কৃপা করে আমাকে ধন্য ও কৃতার্থ করেছিলেন। এই তো সুতাপাকেও দেখতে পাচ্ছি। সুতাপার কাবেরীর কথাও ভাবছিলাম। সুতাপার কথাটা বিশেষ করে মনে হয় যে সবচেয়ে বেশি তাড়া বোধ হয়, কাজের চাপ বোধ হয় ওরই থাকে সকালবেলা। কিন্তু ওই যে প্রথম থেকে বারবার যে কথাটাই মনে হচ্ছে যে শত কাজের মাঝে মাকে ছুঁয়ে থেকে, মাকে ধরে থেকে এই ব্যস্ততার মধ্যে তাকে ভাবতে ভাবতে কাজগুলো সমাপন করা, এ বুঝি বড় আরামের। আর মাকে ভুলে গিয়ে কাজ করতে গেলে আরো গলদঘর্ম হতে হয়, আরো অস্থির লাগে। সেই জন্য মায়ের হাতটি যদি আমরা ধরে থাকি, মায়ের আঁচলটি যদি আমরা ধরে থাকি, তাহলে শত সহস্র কাজও কখন এক নিমেষে শেষ হয়ে যায়। আর শুধু মায়ের মুখের দিকে চেয়ে থাকতে থাকতে আমাদের মনের ভিতরটা শান্ত ঠান্ডা হয়ে যায়। এই জন্যই সকালবেলার শত কাজ থাকলেও যেদিন যেদিন আমরা সকালবেলা সমবেত হই, সেই দিনগুলো যেন আরো একটু বেশি ভালো লাগে। রুদ্রাণী যেমন বলল, সকালটা শুরু হচ্ছে। হ্যাঁ, পারমিতা, উদ্বোধন আর বাগবাজারের মায়ের বাড়ি একই। যেহেতু ওখানে উদ্বোধনের অফিস, সেই জন্য
ওই নামটা হয়ে গেছে উদ্বোধন। আর তখন মায়ের বাড়ি বলতে ওইটি বোঝানো হতো, কলকাতায় মায়ের বাড়ি। তা আমরা সেখানে মাকে আজকে দেখছি, সরজু রায় স্মৃতিচারণ করছে। শৈশব থেকে ঠাকুরের প্রতি প্রত্যক্ষ অনুরাগ জন্মায় আমাদের গৃহ শিক্ষকের মাধ্যমে। শুভ সকাল সংযুক্তা। উদ্বোধন পত্রিকা ও তৎকালীন শ্রী শ্রী ঠাকুরের ওপর প্রকাশিত বই থেকে উদ্ধৃতি দিয়ে তিনি আমাদের গল্পচ্ছলে তার কথা বলতেন। কেন জানি না, শুনতে ভালো লাগতো। পড়াশোনার চাইতে ওই বয়সেই একটা তীব্র আকর্ষণ বোধ করতাম ওই সমস্ত আলোচনায়। একদম আমার নিজের সঙ্গে মিলে যায়। পড়তে বসার আমাদের ছোটবেলায় একটা নির্দিষ্ট নিয়ম থাকতো, মানে বসতে হবেই। এবার যেহেতু আমার নিজের একটা ঘর দোতলায়, সেই হেতু আমি পড়তে বসে যেতাম। এবার বসে হয়তো সামনে কোনোদিন গীতবিতান, কোনোদিন রবীন্দ্র রচনা বলি, কোনোদিন কথামৃত খোলা থাকতো। আমারও পাঠ্য বইয়ের থেকে এইসব পড়বার দিকেই তীব্র আকর্ষণ ছিল। তারও পূর্বে আমার পিতামহ জগবন্ধু সেন শ্রী শ্রী মায়ের এবং ঠাকুরের দর্শন ও সঙ্গ লাভে সৌভাগ্য পেয়েছিলেন। তিনি ব্রাহ্ম সমাজে কেশব সেনের অনুরাগী ছিলেন। সেই সুবাদে ঠাকুরের যে স্টিমার ভ্রমণ, কেশব সেন, ও রিমা না, একদমই বাদ না, রিমা, সুতপা, সংযুক্তাকে তো আগেই দেখেছি। শুভ সকাল। তো এই যে স্টিমারে ভক্ত সঙ্গে ঠাকুরের ভ্রমণ, গঙ্গা ভ্রমণ, কেশব সেন নিয়ে বেরোতেন ঠাকুরকে, সেই ভক্ত দলে পিতামহেরও স্থান হয়েছিল, বলছেন সরজু রায়। এরই প্রভাবে আমাদের পরিবারে ঠাকুরের সঙ্গে একটা যোগ ছিল, বলা যায় নারীর টান। আমার ঠাকুমা যোগমায়া দেবীর গঙ্গা স্নানের অভ্যাস ছিল। আমাদের পিত্রালয় চাপাতলা থেকে প্রায়ই বাগবাজার ঘাটে তিনি স্নান করতে যেতেন। চাপাতলা জায়গাটা শিয়ালদার কাছে। সুযোগ পেলেই ফেরার পথে উদ্বোধনে শ্রী শ্রী মাকে প্রণাম করে আসতেন। মাঝে মাঝে আমি তার সঙ্গী হলেও আমার শৈশবত্বের কথা চিন্তা করে বাড়ি ফিরতে দেরি হয়ে যাওয়ার আশঙ্কায় আমাকে কিন্তু মায়ের কাছে নিয়ে যেতেন না। একবার আমি খুব জেদ ধরেছিলাম, তখন তিনি রাজি হলেন। সেটাই ছিল আমার জীবনের ঈপ্সিত দিন, বলছেন সরজু রায়। আজ জীবন সায়াহ্নে এসে স্মরণ করলেও মনটা সজীব হয়ে ওঠে, অপূর্ব সুখানুভূতিতে ভরে যায়। শুভ সকাল প্রসেনজিৎ পাল মহাশয়। সেদিন গঙ্গা স্নান আনতে গিয়েছি, সঙ্গে আমার ঠাকুমা। শ্রী শ্রী মা বসে আছেন পাশের ঘরটিতে। একদম ঠিক বলেছ, ব্রত কথা পড়তেও বেশ মজা লাগতো। কারণ আমাদের বাড়িতে এই যে বাধা ধরা পূজার কোনো রেওয়াজ ছিল না। তা আমি আমার মামার বাড়ি গেলে দিদিমার কাছ থেকে ব্রত কথার বইটি নিয়ে আসতাম। দিব্যি দেখতাম যে তার মধ্যে একটা চমৎকার গল্প খুঁজে পাওয়া যায়। তো ওই বয়সে অত বোধ শক্তি ছিল না। মা বসে আছেন পাশের ঘরটিতে, প্রণাম করেছি কতক্ষণ ধরে জানি না, কিন্তু ওই বয়সেই আমার অজান্তে আনন্দাশ্রু এসেছে, আমি কিন্তু রোধ করতে পারিনি। ওই যে বললাম, ওই বয়সে তো অত বোধ শক্তি ছিল না, তবে কেন জানি না মনে হয়েছে ইনি আমার অনেক অনেক দিনের চেনা, আমার সব থেকে আপনজন। আমি আচ্ছন্ন হয়ে পড়েছি। সম্বিত ফিরলে বুঝতে পেরেছি মা বলছেন, তুই কাঁদছিস কেন? এই তো আমি। আর মাথায় স্নেহ স্পর্শ দিচ্ছেন। আমি এই কথাগুলো বলছি, সত্যি সারা গায়ে রোমাঞ্চ হচ্ছে। নিশ্চয়ই আমাদের সমবেত ভক্ত বন্ধুদের মধ্যেও ঠিক একই অনুভূতি কাজ করছে। কারণ এই অনুভূতি কখনো না কখনো ক্ষণিকের জন্য হলেও
আমাদের সকলেরই বুঝি হয়ে থাকে। বিশেষ করে আমার গুরুদেবকে প্রথম দর্শনে হয়নি, তৃতীয় দর্শনের দিন এই বোধটি এসেছিল। মনে হয়েছিল যে, এবং মধ্যে তখন 2 বছর সময় কেটে গেছে। ক্লাস 7-এ প্রথম দেখি, তারপর ক্লাস 9-এ। গুরুদেবকে দেখে মনে হয়েছিল ইনি আমার গুরু। তার মধ্যে ওই 2 বছর শ্রীমা শ্রী অরবিন্দের বই খুব পড়তাম, ওই বুঝি না বুঝি। আমার বাবা চিরকাল বলতেন, তুমি পড়ো, পড়তে পড়তে নিজেই বুঝতে পারবে। বাবা কোনোদিন বুঝিয়ে দেয়নি। অ্যাকচুয়ালি বুঝিয়ে দিলে তার নিজের ভাবনা চিন্তাটা চাপিয়ে দেওয়া হয়। কি হয়, তখন নিজের চিন্তা করবার, ধারণ করবার যে সূক্ষ্ম শক্তিটা, সেটা কিন্তু যেন লোপ না, চাপা পড়ে যায় খানিকটা। তার ভাবনা চিন্তার সূত্র ধরেই আমরা তখন এগোতে থাকি। বাবার এই ব্যাপারটি এখন আমি বুঝতে পারি। আর যাই হোক, সেই সময় গুরুদেবকে দেখে মনে হয়েছিল ইনি আমার গুরু। স্বয়ং ভগবান এসে দাঁড়ালেও আমি কিন্তু কাউকে চাই না, ইনি আমার গুরু। এবং সেই কথা আমি তাকে মনে মনে বলে এসেছিলাম, দীক্ষা লাভের জন্য প্রার্থনা জানিয়ে এসেছিলাম। তারপরে গুরুদেব নিজেই ডেকেছিলেন। যখন আমার বাবা গুরুদেবের কাছে দীক্ষা প্রার্থনা করেন, তখন গুরুদেব নিজেই বলেছিলেন, তোমার মেয়েটিকে নিয়ে এসো। আসলে আমার গুরুদেব, তিনি চট করে কাউকে দীক্ষা দান করতেন না। অনেক ওই বলতেন, নাম করো নাম করো, এইভাবে অনেক কি বলবো, তার অনেক অনেক কৃপায় আজকে আমরা তার চরণাশ্রয় লাভ করেছি। এই তো পারমিতাও সেই কথা বলছে। দাদা শুভ সকাল, নমস্কার। রুদ্রাণী বলছে, হ্যাঁ আসলে কি বলতো, তখন আমাদের সময় আর তো কোনো আনুষঙ্গিক এন্টারটেনমেন্টও ছিল না, বা আর কোনো জানবার উপায়ও ছিল না। একমাত্র ওই পারিবারিক যে ধারা, ঠাকুমা, দিদিমা, পিসি, মাসি, এদের কাছ থেকে আমরা যা জানতে পারতাম, আর ছিল এই বই উৎস। সেই জন্য সকলেরই বই পড়বার প্রতি একটা আগ্রহ থাকত। তা এখানে এই 9-10 বছরের মেয়েটি সরজু রায়, সে এক অদ্ভুত অনুভূতিতে পরিপূর্ণ হয়ে উঠছে। এবং মাও তার সঙ্গে যেভাবে কথা বলছেন, যে ইন্টারাকশনটা চলছে মা এবং সরজু রায়, সেটাও ভারী সুন্দর। যেন ওই জন্মান্তরের সম্পর্ক, সত্যিকারের সম্পর্ক। কারণ আমরা যে খণ্ডিত স্পর্শ পাই আমাদের গর্ভধারিণী মায়ের মধ্যে দিয়ে। আমাদের গুরুদেবের আরো একটি কথা, যে এই মায়েদের মধ্যে, আমাদের মধ্যে জীবত্বের পুটুলিটি বাঁধা থাকে। সেই জন্যে মায়ের যে পূর্ণ প্রকাশ বা বিকাশ, তা আমাদের ভিতর ঘটে না। এই কারণেই শ্রী শ্রী মাকে গণ্ডি ভাঙা মা বলা হচ্ছে। আমরা তো অহংকারের গণ্ডিতে বাঁধা। শুভ সকাল শ্রাবণ। তো মা বলছেন, সরজু রায়েরও যেমন মনে হচ্ছে যে অত তো বোধ শক্তি ছিল না, তবে কেন জানি না মনে হচ্ছে যে ইনি আমার অনেক অনেক চেনা, আমার সব থেকে আপনজন। আমি আচ্ছন্ন হয়ে পড়েছি। সম্বিত ফিরলে বুঝতে পেরেছি। মা বলছেন, তুই কাঁদছিস কেন? এই তো আমি। আর মাথায় স্নেহ স্পর্শ দিচ্ছে। সমস্ত শরীর অপূর্ব আবেশে শীতল হয়ে যাচ্ছে। আমি যেন হারিয়ে যাচ্ছি। কি ছোট্ট ছোট্ট বাক্যের মধ্যে দিয়ে তিনি, সরজু রায়, কত গভীর কথার প্রকাশ করছেন, কত গভীর ভাব। ওই জন্যই প্রথমেই আজকে বলছিলাম যে জানি সকালবেলাটা সকলেরই তাড়া থাকে, ব্যস্ততা থাকে, কিন্তু শত কাজের মাঝেও মা ডাকটি, মায়ের স্পর্শটুকু আমাদের যেন এক অপূর্ব অপার্থিব শান্তিতে পূর্ণ করে দেয়। সমস্ত শরীর অপূর্ব আবেশে শীতল হয়ে যাচ্ছে। এই তো কল্যাণীদি, তোমার অপেক্ষাতেই ছিলাম এতক্ষণ। আর সকালে তোমাকে ফোন করিনি, তোমার সঙ্গে কথা আছে। আজকে তো আমরা একসঙ্গে যাবো ইন্টালি।
মায়ের কথা পড়ছি, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড। শুভ সকাল কল্যাণীদি। আচ্ছা, তারপরে কিছুক্ষণ পর মা ঠাকুরের প্রসাদ দিলেন। সরজু রায় বলছে আমি যেন হারিয়ে যাচ্ছি। পরিচয় জানার জন্য আমার ঠাকুমাকে জিজ্ঞাসা করলেন, এটি কাদের বাড়ির মেয়ে গো? শোনার পর একদিন স্নান করিয়ে আমাকে তার কাছে নিয়ে যেতে বললেন। সেখানে গোলাপ মা, যোগিন মা উপস্থিত ছিলেন। একদম মায়ের নামেই আরাম, শান্তি। কি কোথায় গেল? হ্যাঁ, সেখানে গোলাপ মা, যোগিন মা উপস্থিত ছিলেন। স্নান করিয়ে নিয়ে আসার অর্থ তারা জানতেন। সেই সময়ে কোনো কারণে মা নাকি অনুরা কন্যাদের কৃপা করতেন না। অনুরা মানে যাদের বিয়ে হয়নি। মাকে সেই কথাটি স্মরণ করিয়ে দেওয়ায় তিনি বললেন, এর জন্য লাগবে না, অযাচিত কৃপায় আমি ধন্য হলাম। নির্দিষ্ট দিনে আমার মাস্টারমশাইয়ের সঙ্গে বাগবাজারে উদ্বোধনে উপস্থিত হয়েছি। কোনো কারণে আমাদের পৌঁছতে কিছুটা দেরি হয়েছিল। দেখি পূজনীয় শরৎ মহারাজ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সামনের রাস্তায় পায়চারি করছেন। আমাদের আসতে দেখে বিরক্ত হয়ে সঠিক সময়ে না আসার জন্য মৃদু তিরস্কার করলেন। জানালেন মা আমাদের জন্য অপেক্ষায় আছেন। মাস্টার মশাই সবিনয়ে বিলম্বের কারণ জানালেন। আশ্বস্ত হয়ে তখন আমরা সবাই উপরে উঠলাম। উপরে গেলাম। মা পূজার আসনে, পাশেও একটি আসন পাতা। স্নিগ্ধ দৃষ্টিতে সস্নেহ আহ্বান, কোনো অনুযোগ নেই। এই যে মা অপেক্ষা করছেন, দেরি হয়ে গেছে, কিন্তু কোনো অনুযোগ নেই। আমার শিশু মন তখনই ভরে উঠল আনন্দে। মা উঠে দরজা বন্ধ করলেন। সেখানে আর কেউ নেই, আমি আর মা। আমি আর মা, এই ভাবটি তখন আমাকে সব কিছু ভুলিয়ে দিল। জগৎ সংসার বলে আর যে কিছু আছে সেটা আমার মনে রইল না। তখন আমার মন, প্রাণ, চোখ সব কিছু জুড়ে শুধু মা আর মা। আমাকে অন্য আসনটিতে বসতে বলে নিজে পূজার আসনটিতে বসে কিছুক্ষণ মা পূজা করলেন। আমি পাশে বসে বসে ভাবছি, মা তো আমাকে মন্ত্র দীক্ষা দেবেন, কিন্তু কি সে মন্ত্র? আমি যে ঠাকুরকে বড্ড ভালোবাসি, আর অন্য কোনো নাম পেলে অনুরাগ আসবে কি? অন্তর্যামিনী জগৎ জননী আমার আকাঙ্ক্ষা বুঝতে পারলেন। পুজো সাঙ্গ বলে আমাকে সচকিত করে বললেন, ওরে ঠাকুর ছাড়া আমাদের আর কি আছে? কি অদ্ভুত কথা! মা বলছেন। এই কথাগুলো না বলতে বলতে, শুনতে শুনতে, পড়তে পড়তে, ওই যে বললাম, এই সরজু রায় যেমন বলছেন, ঘরের মধ্যে দরজা বন্ধ, মা আর আমি আর মা, জগৎ সংসার বলে আর কিচ্ছু নেই, শুধু চোখ, মন, প্রাণ ভরে শুধু মা আর মা। এবার মা বলছেন, ওরে ঠাকুর ছাড়া আমাদের আর কে আছে? এরপরে মন যদি আমাদের সঙ্গে অসভ্যতা করে, চারিদিকে ছুটে বেড়াতে চায়, মনকে কামটি ধরে দাঁড় করিয়ে রাখতে হবে। এই চৈত্র মাসের রোদ্দুরে মনকে রীতিমতো শাসন করতে হবে। মনের উপর আমাদের এইটুকু জোর যদি না খাটাতে পারি, তাহলে আর কিছু বলার নেই। ঠাকুর ছাড়া আমাদের আর কে আছে? এটা যেন কোনো দিন, কোনো মুহূর্তে কারোর মুখের দিকে চেয়েও ভুলে না যায়। যাদের আমরা দেখছি নিতান্ত আপন প্রিয়জন সন্তান, সবচেয়ে প্রিয় তো আমাদের, কিন্তু সেই সন্তানের মুখের দিকে তাকিয়েও আমরা যেন ভুলে না যাই ঠাকুর ছাড়া আমাদের আর কেউ নেই। একদিন যখন চলে যেতে হবে, তখন কোনো উপায় থাকবে না। শত ক্রন্দন, শত আবেগ, শত কিছু আমাদের কিচ্ছু থামাতে পারবে না। বরঞ্চ যদি সেই আকর্ষণ থাকে, তাহলে ঘুরে ঘুরে ফিরে ফিরে এই অভিনয়ই করে যেতে হবে।
শুধু এই অভিনয়ের মধ্যে দিয়েই চলা, দুস্তর চলা চলে যেতে হবে। একদম রীতাদি, শুভ সকাল। শুধু আমি আর মা, জগৎ জুড়ে আমি আর মা। সেই ছোট্ট ঘরের মধ্যে ওই 9-10 বছরের মেয়েটির কি অপূর্ব অনুভূতি। আসলে শৈশবে যে ছাপটা পড়ে যায়, সেই ছাপটা এমন ভাবেই পড়ে, সেই সাদা খাতার মতো। তো সেখানে তো আর অন্য কোনো আঁকিবুকি কাটা হয়নি। মা বলছেন, ওরে ঠাকুর ছাড়া আমাদের আর কে আছে, তুই যা চাইছিস সেই নামই পাবি। আমি অবাক হলাম, মা কি করে জানলেন আমার মনের কথা? দীক্ষিত হলাম মহামন্ত্রী মহামায়ার কাছ থেকে। দীক্ষিত হলাম মহামন্ত্রী মহামায়ার কাছ থেকে। পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী শ্রী রামকৃষ্ণের নাম মন্ত্র মেয়েটি পাচ্ছে কার কাছ থেকে? আদ্যা শক্তি মহামায়া জগৎ জননীর কাছ থেকে। একদম সুতপা, মনকে তো গুরুদেব তো বলবেনই সে কথা, কারণ মনই আমাদের যত নষ্টের মূল। তার দুষ্টামির চোটে আমরা সবসময় নাজেহাল, কিন্তু আমরা মহামায়া এমন আমাদের চোখ ঠেরে, আঁখি ঠেরে এখানে খেলতে নামিয়ে দিয়েছে যে মনের এই দুষ্টামি, এই ছলাকলাটা আমরা ধরতে পারি না। তাই মনের কথায় আমরা নাচি। যেমন আমার গুরুদেব বলতেন, মন তোকে বাঁদর নাচ নাচাবে। এই বাঁদর নাচ কেন নাচবো আমরা? এইটি যেদিন আমরা বুঝতে পারবো, মন তখন দেখবে যে এর সঙ্গে আর পেরে ওঠা যাবে না। আবার কি, যখন আমরা নিজেদের কন্ট্রোল করতে পারছি না, নিজের কথা দিয়েই মানে উদাহরণটা দিই। এই যে আমার যেহেতু একটা সুন্দর জিনিসের প্রতি আকর্ষণ, আমাকে আমার পুত্র বলছে, মা এবার তুমি থামো, আমি 2টো কাপ আনিয়েছি। কাপ 2টো আনিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। কি হলো? সেটা থেকে আমাকে অবশ্যই আনন্দ দিল, কিন্তু সেই আনন্দটা কতক্ষণের? এইটা মন আমাকে বাড়ি বাড়ি টানছে, এই বাহ্য জিনিসে তুমি মেতে থাকো, এই বাহ্যিক আনন্দের পিছনে তুমি দৌড়াও। কিন্তু না, তাকে তখন শাসন করে তাকে বোঝাতেই হবে যে এই বাহ্য জিনিসের প্রতি আমরা যত আকর্ষণ অনুভব করে ছুটব, তত তিনি আড়ালে বসে বসে হাসবেন। সেই জন্য মায়ের উপরেই ভার দেওয়া যে তুমি কিন্তু এরকম করতে পারবে না, তুমি আমাদের মা হয়েছ, আর আমাদের এরকম খেলা দিয়ে ভুলিয়ে রাখতে পারবে না। এই বোধটা যেদিন ঠিক হয়ে যায়, সেই দিন তার কোনো ভয় বলে কোনো জিনিস থাকে না। ভয় কি, সেটা আমরা তখন আর সেটা নিয়ে একেবারে মানে নির্ভীকতা, আধ্যাত্মিকতার পথে আমরা এগোচ্ছি, তার অন্যতম লক্ষণ হচ্ছে নির্ভীকতা আর নিশ্চিন্ততা। তারপরে সরজু রায় বলছেন, দীক্ষিত হলাম মহামন্ত্রী মহামায়ার কাছ থেকে। স্বয়ং আদ্যা শক্তি জগৎ জননী মহামায়া সস্নেহে করজপ করা দেখিয়ে দিলেন। হাতে কিছু ফুল দিয়ে গুরু পূজা করতে বললেন। এদিকে সমস্যা হলো, কিভাবে পূজা করতে হয় আমি তো কিছুই জানি না। ইতস্তত করছি দেখে মা স্বয়ং তার শ্রীচরণ দুটি বাড়িয়ে দিয়ে পুষ্পার্ঘ্য দিতে বললেন। প্রাণ ভরে অর্ঘ্য দিলাম। আমার হাতে একটি হরিতকি দিয়ে গুরু দক্ষিণা দিতে বললেন। একদম এটি নিজের থেকেই চলে যায়। যত আমরা সেই ক্ষুদ্র আমি থেকে বৃহৎ আমিতে মিশতে থাকি, তত আমাদের এই ভয়, চিন্তা, এই ভাবটা চলে যায়। একদমই তাই। আচ্ছা, এই জায়গাটা কি সুন্দর, এবং সবচেয়ে ভালো লাগছে আমার নিজের জীবনেও ঠিক একই ঘটনা। আমিও গুরুদেবকে বলেছিলাম, গুরুদেব আমি তো পুজো করতে জানি না। গুরুদেব বলেছিলেন, ভালোবেসে যা করবি তাই পূজা। আর গুরুদেব ঠিক তেমনি করে আমার হাতে এই একটি হরিতকি দিয়ে 2টি হাত পেতেছিলেন। সেই মুখখানি আমার এখনো মনে আছে।
একদম এই অস্থিরতা, চিত্ত বিক্ষেপ, এইগুলি তো আমাদেরকে সবসময় যেন একেবারে ওই বাঁদরের মতো লাফিয়ে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই জন্যে এটিকে জয় করবার একটা উপায় হচ্ছে, অন্তত আমার নিজের ক্ষেত্রে এটা খুব ভালো হয়। কালকেই রাত্রিরে কাবেরীকে বলছিলাম, কাবেরী সত্যি জানো তো, আমি কিন্তু বিশেষ বই টই পড়ে কিচ্ছু করি না। সে যখন পড়েছিলাম এক সময় পাগলের মতন বই পড়বার একটা নেশা ছিল, এখন কি করি, ওই চুপ করে বসে থাকি। একদম ঠাকুর মায়ের মুখের দিকে তাকিয়ে যখন আসবে দেখবে। আমার ছোটবেলা থেকেই, যবে থেকে আমার দীক্ষা লাগ, তার আগে থেকেই আমার নিজস্ব ঘর ছিল। সেইখানে আমার মনে হয়েছিল যে যাকে আমি সবচেয়ে ভালোবাসবো, যার কথা চিন্তা করব, তাকে যেন আমি সবসময় দেখতে পাই। ঠাকুর গুরুদেবের বড় ছবি তখনও আমার ঘরে থাকতো। আমার বিয়ের সময় সেই ছবি আমি নিয়ে এসেছিলাম। তা আমার হাজব্যান্ডের এই সমর্থন পেয়েছি, কেননা অনেকেই আমি পরবর্তীকালে জেনেছি এই নিয়ে সমস্যা দেখা দেয়। আমার ঘরে আমি আমার মা, মানে শ্রী শ্রী মা, ঠাকুর, গুরুদেব সকলকে, কৃষ্ণ, এদের সকলকে আমি প্রতিষ্ঠা করেছি, মানে রাখতে পেরেছি। সেখানে কোনো রকম বাধা কিন্তু সে দেয়নি। আর এখন তো বটেই, ঠাকুর, মা, গুরুদেব যখন মানে যেদিকেই তাকাই যেন তাদের দিকে তাকাতে পারি। আবার রান্না করতে করতে জগন্নাথ, লক্ষ্মীনারায়ণ, গণেশ, মা, সবার দিকে দেখো, আমরা যখন যেদিকে তাকাবো সেদিকেই, সেই চিন্তাতেই আমাদের মনটা ভরে যায়। তো সেই কারণে মানে না চাইলেও মনকে খানিকটা যেন আমরা এইভাবে একমুখী করতে পারি, তখন একদম গো পারমিতা, এই চুপ করে বসে থাকা। আমাকে মধুরিমাদি বলছে একদিন যে, মিঠিও, মধুরিমাদির মেয়েও বলে, আমি এখন একটু চুপ করে বসে থাকবো। সত্যি তাই, এই চুপ করে বসে থাকতে থাকতে তখন মনে হয় মনের ভেতরটা পুরো খালি হয়ে গেল, সেখানে আর কিচ্ছু নেই। রবি ঠাকুর গাইছেন, শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন আসি। তিনি এই দেহরূপ যন্ত্রটিকে চালনা করুন, এইটি তো প্রার্থনা। তারপর মা তার শ্রীচরণ দুটি বাড়িয়ে দিয়ে পুষ্পার্ঘ্য দিতে বললেন। প্রাণ ভরে অর্ঘ্য দিলাম। আমার হাতে একটি হরিতকি দিয়ে গুরু দক্ষিণা দিতে বললেন। আমার গুরুদেব ঠিক দুটি হাত পাতলেন আর ওই একটি হরিতকি দিয়েছিলাম। দু হাত পেতে মা সেটি গ্রহণ করলেন। আবার আমি কৃতার্থ হলাম। নিচে গিয়ে প্রসাদ পেয়ে বাড়ি ফেরার আগে পুনরায় তার সঙ্গে দেখা করে যেতে বললেন। প্রসাদ ধারণের পর কিছুক্ষণ বিশ্রাম। মাও সেই সময় বিশ্রাম নিচ্ছেন। সময় হলে সকলের সঙ্গে তাকে দর্শন করতে উপরে গেলাম। প্রাণ ভরে প্রণাম করলাম। মা মাস্টার মশাইকে বলে দিলেন মাঝে মাঝে আমাকে তার কাছে নিয়ে আসার জন্য। যাওয়ার আগে শরৎ মহারাজের সঙ্গে দেখা করে যাওয়ার কথা বলে দিলেন। পূজনীয় শরৎ মহারাজকে প্রণাম করতে উনি মার একটি ছোট্ট ফটো দিয়ে বলেছিলেন, এটি বুকের মধ্যে করে নিয়ে যাও, কাউকে দেখিও না। এটি বুকের মধ্যে করে নিয়ে যাও, কাউকে দেখিও না। বোধহয় মায়েরই সেরূপ কোনো নির্দেশ ছিল। পরিপূর্ণ হয়ে বাড়ি ফিরলাম। আসলে মায়ের ছবি তখন তো এত সহজে পাওয়া যেত না। এরপরে বেশ কয়েকবারই বাগবাজারে মাকে দর্শন ও প্রণামের সৌভাগ্য হয়েছে। তার দৃষ্টিতেই একটা অনাবিল স্নেহ এবং তার হৃদয় মথিত করত। আহ্বানে কি আপন করা ভাব, আর তার শ্রীচরণ দুখানি কি কোমল আর একটা গোলাপি আভা। মুখে কিছু বলার প্রয়োজন হতো না, তিনি অন্তর্যামিনী, সবই অনুভব করতেন। তার পায়ের কাছে বসে গল্পে পড়া ডাকাত বাবার কথা
ভেবে ভেবে মনে হয়েছে এই কি সেই মা যাকে ডাকাতে ধরেছিল? কালী রূপে মা তাকে দর্শন দিয়ে কৃতার্থ করেছিলেন। মা বলে উঠলেন, হ্যাঁ রে, আমি সেই ডাকাতের মেয়ে। তোদের ঠাকুর আমার ডাকাত বাবাকে কত শ্রদ্ধা করতেন। মা নিজে বুঝিয়ে না দিলে তাকে বোঝার উপায় ছিল না। কি সহজ আর কত সাধারণ। এই বইটা থেকে আজকে পড়ছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, প্রথম খণ্ড। হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 85। এই বইটা যদি থাকে, এই বইটা আবারও বলবো যে পড়বার জন্যে এই জায়গাটা। আজকে এই বইটা কিন্তু আমি নির্ধারণ করিনি। মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলছি, মা সকালবেলা তোমার কাছে বসবো, কি বলবে, তোমার কোন কথা আমরা শুনবো আজকে। অদ্ভুত ভাবে আমি কিন্তু ওই বইটা বার করে রেখেছিলাম, সকলের মা, ওই কল্যাণীদির দেওয়া বইটা। সেখানে আমি দুটো পাতা উল্টে দেখছিলাম ত্যাগ রূপা শ্রী শ্রী মা। তা সেই জায়গাটা পাতা উল্টাচ্ছি, দেখছি, কিন্তু কি জানি মনটা উস্কুস উস্কুস করছে। মাকেই বলছি, মা বলো না। হঠাৎ করে হাতে এই বইটা মা যেন হাতে তুলে দিলেন, এবং এই পাতাটাও যেন, বইটা এরকম করে খুলতেই এই পাতাটাই বেরোলো। আজকে এই যে কথাগুলো শুনছে একটা ছোট্ট মেয়ে, আমরাও তো মায়ের ছোট্ট মেয়ে, আমরাও মায়ের সঙ্গে এমনি করে সারাদিন মায়ের চরণ দুটি। আমাদের এক ভক্ত বন্ধু, নামটা বলছি না, আমার এত ভালো লেগেছে কথাটা, আমি কথাটা ভুলি না। বলছে এই যে গুরুদেবের চরণ দুখানি আমি বারবার দেখি। আঙুল, নখ, আঙুলের মাঝে কতটা ফাঁক, পায়ের উপরে ডৌলো, সব দেখি। আর ভাবি এই চরণ দুটি যেন আমি কখনো না হারাই। কথাটা আমার এত ভালো লেগেছে। আসলে তখনই আমার মনে হলো, যখন আমরা গুরুদেবের কাছে যেতাম, গুরুদেব মাঝে মাঝে ওরকম মনে মনে বলতাম, ঠাকুরের কথা মৃতেতে পড়েছি, ঠাকুর শ্রীচরণ হাত বুলিয়ে দিতে বলতেন, সেবা করতে বলতেন। তো আমাদের কেন গুরুদেব এরকম বলেন না? ভাবতে ভাবতেই গুরুদেব বলেছেন যে একটু পায়ে হাত বুলিয়ে দিত। পায়ে হাত বুলোচ্ছি, একদম। এই তো শ্রাবণও বলছে, এখানটা অনেকবার পড়েছি। এই জায়গাটা, ওই যে বললাম চুপ করে বসে থাকা, হয়তো 2 লাইন পড়বো, তারপর চুপ করে ওই ছবিটাই চোখের সামনে, এবং সেখানে তখন আমিও বসে আছি মায়ের পায়ের কাছে, গুরুদেবের চরণে হাত বুলাতে বুলাতে। কখনো গুরুদেব বলছেন এই আস্তে পা টিপে দিতে বলছেন, গুরুদেব তেল মাখিয়ে দিতে বলেছেন। আমি জানতাম না বুকে তেল দিতে গুরুদেব আহ করে চমকে উঠেছে। গুরুদেবের বুকে হাত দেওয়া নিষেধ ছিল। তারপরে গুরুদেব এত ক্ষমাময়, হেসে বলেছেন, ঠিক আছে, তুই তো জানিস না, তাতে কি হয়েছে। গুরুদেব যন্ত্রণাটাও যেন গিলে ফেলেছেন। জয় রামকৃষ্ণ। তাই যে কথা বলছি, সেই ছোট্ট সরজু রায়, সে ভাবছে গল্পে পড়া পায়ের কাছে বসে বসে শ্রীচরণ দুটি মায়ের, বলছে কি কোমল আর গোলাপি একটা আভা। আর মাকে কিছু বলারও প্রয়োজন হতো না, ওই কাছে বসে থাকা। এটা আমি নিজেও অনুভব করেছি, এবং সবাই নিশ্চয়ই অনুভব করবে যে সবসময় কথার কোনো প্রয়োজন হয় না, কথা একটা ভার বোধ হয়। তার পায়ের কাছে বসে গল্প পড়া। শুভ সকাল আবিরা, অনেকদিন পর দেখছি লাইভে। পায়ের কাছে বসে গল্প পড়া, ডাকাত বাবার কথা ভেবে মনে হয়েছে এই কি সেই মা যাকে ডাকাতে ধরেছিল? কালী রূপে মা তাকে দর্শন দিয়ে কৃতার্থ করেছিলেন। মা বলে উঠেছেন, হ্যাঁ রে, আমি সেই ডাকাতের মেয়ে। তোদের ঠাকুর আমার ডাকাত বাবাকে কত শ্রদ্ধা করতেন। মা নিজে বুঝিয়ে না দিলে তাকে বোঝার উপায় ছিল না। কি সহজ আর কত সাধারণ। আমার ব্যক্তিগত জীবনে তার অহৈতুকী কৃপা আমি অনুভব করেছি, এখনো করে চলেছি। আমার বিবাহ করার কোনো বাসনা ছিল না,
বাবা sorry, বাবা আমাকে অত্যন্ত স্নেহ করতেন। কেন জানি না মনে হতো অন্যান্য, এইটাই হচ্ছে কথা, যে ঠাকুরের কথা, মায়ের কথা পড়তে পড়তে, শুনতে শুনতে মনে হয় আমরা যেন একদম সেইখানে বসে আছি। অনেক ভালোবাসা কাবেরী। আমার বিবাহ করার কোনো বাসনা ছিল না। বাবা আমাকে অত্যন্ত স্নেহ করতেন। কেন জানি না মনে হতো অন্যান্য ভাই বোনের থেকে তার উপরে অধিকার আমার যেন একটু বেশিই ছিল, আবদারও ছিল একটু বেশি। আমার মতামতকে তিনি শ্রদ্ধা করতেন, কখনো জোর করে কিছু চাপিয়ে দিতেন না। সেই সময়ে সমাজে একটি কন্যা অন্যরা থেকে যাবে, এটা কষ্ট কল্পনাই ছিল। কথা নেই, বার্তা নেই, বিয়ে করবে না, এ কথা সাধারণভাবে কেউই মানতে পারত না। পরিবারের বয়স্করা শঙ্কিত হয়ে বাবাকে রীতিমতো অনুযোগ করতেন, কিন্তু তিনি নির্বিকার থাকতেন আমার কথা ভেবে। পরে সকলের উৎকণ্ঠায় স্থির হয় আমাকে বাগবাজারে মায়ের কাছেই নিয়ে যাওয়া হবে সমস্যার সমাধানের জন্য। তার মানে সমস্যাটা কত গুরুতর হয়ে উঠেছে, আর নিয়ে যাচ্ছে স্বয়ং জগন্মাতার কাছে, নিয়ে যাচ্ছে গুরুর কাছে। বাবা আমাকে সেই সিদ্ধান্ত জানানোয় অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হয়। তখন আমার বয়স কিন্তু বেশ বেড়েছে, প্রায় 16-17 মতো। সেকালের সমাজে প্রায় পতিত হওয়ারই কথা, অরক্ষণীয়া সেই শরৎচন্দ্রের। মা ধৈর্য ধরে আমার বাসনা শুনলেন, কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দেখো তুমি সংসারী হবে, আর যার সঙ্গে সংসার করবে সেও তোমার ভাবে ভাবিত। মা কি তার অর্বাচীন কন্যাটির জন্য পাত্র নির্বাচন করে রেখেছিলেন? পরবর্তী জীবনে যার সঙ্গে আমার ভাগ্য যুক্ত হয়েছিল তার সম্বন্ধে সংক্ষেপে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না, এই কারণেই যে মায়ের কথার সূত্রটি ধরে তাকে আমরা একটু চিনব। তিনি প্রয়াত খগেন্দ্র কৃষ্ণ রায়। মঠে প্রবীণদের কাছে খগেনবাবু নামে বিশেষ পরিচিত ছিলেন। তার শৈশব ও কৈশোর কেটেছিল বহরমপুরে, কাছে সারগাছি আশ্রম। অখণ্ডানন্দজি সেখান থেকে সেবা কার্য শুরু করেছেন। আশেপাশের তরুণরা তার প্রতি আকৃষ্ট হয়ে ঠাকুর স্বামীজির ভাবানুরাগী হয়েছে। তরুণ খগেনবাবু তাদেরই একজন ছিলেন। অখণ্ডানন্দজি তাকে বাগবাজারে শ্রী শ্রী মায়ের কাছে পাঠান। তিনিও শ্রী শ্রী মায়ের কৃপা লাভে ধন্য হন। এখন ভাবি, এটা কি অলৌকিক নয়? শুধু তার কৃপাতেই সম্ভব। আজকে বলতেই হচ্ছে যে আমি নিজেও এই কৃপা লাভ করেছি। আমার বাবা খুব রাগারাগি করতো এই বিয়ে থা নিয়ে। তো আমার গুরুদেব বলেছিলেন, আমি কাঁদতে কাঁদতে গিয়ে হাজির হতাম। গুরুদেব বলতেন যে তোর বাপকে তার কর্তব্য করতে দে না, আর তুই চিন্তা করিস না, ঠাকুর তোর জন্য একটা ভালো ছেলে দেখে রেখে দিয়েছেন। আর সত্যিই তাই। আমরা ভালোর কি ডেফিনেশন জানি? ভালোর ডেফিনেশন আমাদের কাছে তো আবার পাল্টেও যায়। সুতরাং তিনি যে নির্দিষ্ট করে দেন জীবনের চলার পথ, সেই পথটি হচ্ছে সর্বাঙ্গ সুন্দর, যাতে আমরা আধ্যাত্মিক পথে তার দিকে এগিয়ে যেতে পারি। আমাদের যা ভোগ থাকে সেটি ক্ষয় হয়ে যায়। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। জয় রাম কৃষ্ণ ঋণাদি নিশ্চয়ই অনেক ঝড় ঝঞ্ঝা তো পেরোতেই হয়েছে, সে তো নিশ্চয়ই। তবু বলবো যে কালবৈশাখী ঝড়ের পর সব যখন শান্ত হয়ে আসে, তখন মনে হয় যে না,
ধরিত্রী মা তো এই সব কিছু সহ্য করে আবার নতুন করে ভরে দিচ্ছেন, তেমনি দেখবে যে তোমাদেরও চলার পথ হয়তো সাময়িক ঝড়ে ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু আবারও তোমরা সঠিক পথে এগিয়ে চলতে পারবে। জয় রাম। সঞ্চিতা, সর্বরী, সুতপা, জয় রাম কৃষ্ণ, জয় মা। আবার আমাদের দেখা হবে আগামীকাল। আগামীকাল বৃহস্পতিবার আমরা লীলা প্রসঙ্গ শুনব, আর তারপরে মিলন তীর্থ গ্রুপ থেকে আমরা শুনব নবীন কবে করিবে তুমি। এই শিরোনামে নবীন তুমি, না কথার লাইনটা ভুলে যাচ্ছে, মানে তুমি আমাদের কবে নতুন করে নেবে, এই প্রার্থনা তার কাছে। নবীন কবে করিবে তারে, নবীন কবে করিবে তারে, এই শিরোনামে আমরা ঠাকুর মায়ের কথা শুনবো মিলন তীর্থ গ্রুপ থেকে আগামীকাল। তাহলে আমাদের দুটি পর্ব, প্রথমে আমরা লীলা প্রসঙ্গ শুনবো, আর তারপরে মিলন তীর্থ গ্রুপ থেকে নবীন কবে করিবে তারে, এই শিরোনামে ঠাকুর মায়ের কিছু কথা শুনব। জয় রাম কৃষ্ণ, জয়। আজকে দুর্গা মায়ের কথা আর শোনা হলো না, বাকি রইল। দেখা যাক, যদি রবিবার পারা যায় তাহলে আমরা রবিবার, অনেকদিন আমরা দুর্গা মায়ের কথা শুনিনি, একটু দুর্গা মায়ের কাছে বসবো। জয় রাম।